ব্ল্যাক হোলের কাছে গিয়া পদার্থের সকল রুলস ব্যর্থ হয়ে যায়। পদার্থের যত নিয়ম কানুন আছে ওখানে কোনো রুলস রেজুলেশন কি চলে না, ওখানে কার নিয়ম চলে? ওই নিয়ম মানুষের পক্ষে, ওখানে কি নিয়ম চলে এটা মানুষের পক্ষে এখন পর্যন্ত আবিষ্কার করাই কি হয় নাই। আলোকে আপনি টেনে আনতে পারবেন? এই ভাই, আলো টেনে আনতে পারবেন? ধরতে পারবেন? আলো ধরতেও পারেন না, টানতেও পারেন না। কিন্তু ব্ল্যাক হোল, যেই তারকার নক্ষত্রের কোটি কোটি আলোকবর্ষের দূরের তারকার আলো ব্ল্যাক হোলের মাঝে গিয়া পড়ে, ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি এত বেশি, আলো দিয়ে সে টান শুরু করে। আল্লাহু আকবার! আলো দিয়ে সে টান শুরু করে এবং টানতে টানতে পুরো নক্ষত্রটাকে নিজের খাবারে পরিণত করে ছাড়ে এবং সেটা শূন্য হয়ে যায়। সূরাতুল ফজরের প্রথম দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। যদিও আমার আজকের আলোচ্য বিষয় প্রথম আয়াত, ওয়াল ফজরি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। তাফসীরে কুরতুবীর মাঝে এর তিনটি ব্যাখ্যা করা হয়েছে। ফজর দ্বারা কোন ফজর উদ্দেশ্য? মুফাসসিরিন কিরামের মাঝে বিখ্যাত মুফাসসির তাবেঈ কতাদা, সুদ্দি, কেলবি, তারা বলেছেন ফজর দ্বারা উদ্দেশ্য হলো সলাতুল ফজর, ফজরের নামাজ উদ্দেশ্য। আবার কেউ বলেছেন দুই নম্বর মত হলো ফজর দ্বারা উদ্দেশ্য আউয়ালু ওয়াক্তিন লাহার, দিনের প্রথম অংশ, সূর্যোদয়ের মাধ্যমে যে ফজরের উদয় ঘটে, যেটাকে সুবহে সাদেক বলা হয়, সেই দিনের প্রথম ভাগ উদ্দেশ্য। এই দিনের প্রথম সূচনা লগ্নের কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে প্রভাত লগ্নের ফজরের সময়ের কসম। দ্বিতীয় তাফসীরের পরে তিন নম্বর ব্যাখ্যা করা হয়েছে। কোন কোন মুফাসসির বলেন, এরা তাবেঈনদের পর্যায়ে, তারা বলছেন যে ফজর দ্বারা উদ্দেশ্য কি? তিন নম্বর তাফসীর হলো ফজর দ্বারা উদ্দেশ্য পবিত্র কোরআনে এই সূরার দ্বিতীয় নম্বর আয়াতে যে বলা হলো ওয়ালায়ালিন আশরিন, এবং কসম 10 রজনীর, 10 রাতের কসম। এই রাতটা কোন রাত? এটা নিয়ে মুফাসসিরিন কিরামের মাঝে একটু ইখতিলাফ আছেন। কেউ বলছেন রমজানের শেষ দশক, কেউ বলছেন জিলহজ, আমাদের এখন বর্তমান চলমান জিলকদ মাস। জিলকদ মাসের পরে কোন মাস? জিলহজ মাস। এবং এই তিনটা শাওয়াল, জিলকদ, জিলহজ, তিনটাই হলো হজের মাস। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্ধারিত কয়েক মাস, নির্দিষ্ট কয়েক মাস। আশহুর বহুবচন ব্যবহার করা হয়েছে। শাহরুন শুহুর, হজের আলোচনায় পুরোটা শুনবেন। শুধু এতটুকু বলতে চাই, বাংলায় বহুবচন কাকে বলে? একের অধিককেই কি বলে? ইংলিশ, বাংলা সমস্ত ভাষায় একের অধিককেই কি বলা হয়? বহুবচন বলা হয়। কিন্তু আরবিতে একের অধিক বহুবচন না, দুইয়ের অধিককে বহুবচন বলা হয়। তাহলে বহুবচন হতে গেলে কয়জন লাগে? কমপক্ষে 3 জন। আরবি ভাষায় বহুবচন হতে গেলে কয়জন লাগে? এই জন্য জামায়াতের সংজ্ঞায় বলা হয়েছে জামাত কাকে বলে, জামাত কাকে বলে। যেখানে কমপক্ষে 3 জন লোক পাওয়া যায় সেটাকে কি বলা হয়? জামাত বলা হয়। 3-এর কমে জামাত হয় না, 3-এর কমে জামাত হয় না। তো এইখানে যেহেতু আল্লাহ পাক শাহরুন হলো মাস, শাহরু রমাদান, রমজান মাস, শাহরুনের বহুবচন আশহুরুন শব্দ ব্যবহার করেছেন, তাহলে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। ফলে এখান থেকে প্রতীয়মান হয় যে হজের মাস শুধু 2টা বললে যথেষ্ট নয়। জিলকদ, জিলহজ শুধু হজের মাস নয়, বরং তার সাথে তার আগের মাস শাওয়ালও কিসের মাস? হজের মাস। মুফাসসিরিন কিরাম বলেন এটা কেন হজের মাস? কারণ এই মাসে হাজিরা হজের প্রস্তুতি গ্রহণ করে। এই মাসে হাজিরা কিসের প্রস্তুতি গ্রহণ করে? হজের প্রস্তুতি। সামান, আসবাব, অর্থ, উপাত্ত, পাথেয়, বিভিন্ন যে সকল অনুমোদন, এই সমস্ত কিছু করতে করতে কিন্তু তাদের সময় কি চলে যায়। এবং অনেক হাজিরাই শাওয়াল মাসেই তাদের ফ্লাইট শুরু করে দিয়েছে। শাওয়াল মাসেই বাংলাদেশ থেকে ফ্লাইট শুরু হয়ে গেছে। এবার চিন্তা করেন যে বিমানে যাওয়ার পর যদি শাওয়াল মাসে যেতে হয়, তাহলে আগের যুগে যারা পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উটে আরোহণ করে হজ করত, তাদের আরো আগে থেকে হজে রওনা হওয়ার দরকার আছে ছিল। অবস্থাটা হলো এই। তাহলে
এই জন্য লায়ালিন আশরিন দ্বারা যদি উদ্দেশ্য নেওয়া হয় জিলহজের প্রথম 10 দিন, যদি বলা হয় সেরা মাস কোনটা, রমজান মাস, তাহলে যদি বলা হয় সেরা দিন কোন দিন, তাহলে উত্তর হবে সামনে জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন এটা হলো সেরা দিন, এবং এর ফজিলত রমজান মাসের চাইতেও বেশি। এটার উপর আমরা আলাদা একটা আলোচনা করবো ইনশাআল্লাহ, জিলহজের প্রথম 10 দিনের ফজিলত কি। এবার আসুন, এই জন্য মুফাসসিরিনে কিরামের 3 নম্বর একটি দল তারা তাফসির করেছেন ওয়াল ফাজরি, ফজর দ্বারা উদ্দেশ্য হলো আপনার মুহররমের, জিলহজের পরে যে মুহররম শুরু হয় তার প্রথম মুহররমের 1 তারিখের ফজরের বেলা, মুহররমের 1 তারিখের ফজরের বেলা, কারণ এটা আরবি নতুন বছরের ফজর তারা শুরু করতেছে। এই 3টা তাফসির করা হয়েছে, কিন্তু যত যাই হোক সব তাফসিরের মূল বক্তব্য এক জায়গায় গিয়ে আটকে গেছে, সেটা হলো ফজরের সময় যেটাই হোক না কেন এই ফজর দ্বারা যে ফজরের নামাজও অন্তর্ভুক্ত, এতে কারো কোনো ইখতিলাফ নাই, সবাই একমত। ওয়াল ফাজরি, ফজরের কসম। সর্বোত্তম তাফসির হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল বেলার সময়ে ফজরের নামাজ আদায় করার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটাই ফজরের নামাজের গুরুত্ব বুঝায়া দেয়। জোহরের নামাজে কোনো সূরা নাই পবিত্র কোরআনে, মাগরিবের নামাজের নামে কোনো সূরা নাই, ঈশার নামাজে সূরাতুল ঈশা নামে কোনো সূরা নাই। 2 নামাজ নিয়ে 2টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, একটা হলো সূরাতুল ফজর, আরেকটা হলো সূরাতুল আসর, আরেকটার নাম কি সূরাতুল আসর। মজার বিষয়, দুটোটা সূরাই পবিত্র কোরআনের 30 নম্বর পারায়। তাহলে রব্বুল আলামিন যে সকল জিনিস নিয়ে কসম খান, আমরা কার নামে কসম খাই? আমরা কার নামে কসম খাই? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া হারাম। আজকে নতুন একটি মাসালা ভালো করে জানেন। অনেকেই বলে মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, বউয়ের কসম, মাথার কসম, কাবার কসম। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মুসলমানের জন্য কসম খাওয়া কি নাই? জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এজন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যেমন মান্যত করা জায়েজ নাই, হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়াও কি নাই? জায়েজ নাই। প্রশ্ন হলো আল্লাহ পাক কেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খান, মধ্যাহ্নের কসম খান, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম খান, রাতের কসম খান। এভাবে আল্লাহ পাক তার মাখলুকের বিভিন্ন জিনিসের নিয়ে কসম খান। অপরদিকে ফজরের সময়ের কসম আল্লাহ পাক খাচ্ছেন, আসরের সময়ের কসম রব্বুল আলামিন খাইতেছেন। এই যে বিভিন্ন সময়ের কসমগুলো আল্লাহ পাক খাচ্ছেন, আল্লাহ নিজেই বলছেন বান্দা আমার মাখলুক নিয়ে কসম খাওয়া যাবে না। তাহলে আল্লাহ খালেক হইয়া তিনি কি কইরা মাখলুকের কসম খান? বলছে আল্লাহ তো রব্বুল ইজ্জা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুর তিনি স্রষ্টা। তিনি তার মাখলুক শ্রেষ্ঠ সন্তান আদম সন্তানকে কেমন করে বুঝাইবেন এই জিনিসের গুরুত্ব কি? এই জন্য আল্লাহ পাক তার প্রিয় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স সময় এবং বিষয়গুলো নিয়ে রব্বুল আলামিন কসম খেয়ে মানুষকে বুঝাইতে চান যে আমি আল্লাহ। কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে গিয়া কসম খাওয়ার প্রয়োজন নাই, বলে দিলেই হয়ে যায়। সেখানে আমি রব্বুল আলামিন, তুমি মানুষ যেহেতু কসম ছাড়া তোমার অন্তরে বিশ্বাস ঢুকে না, বউয়ের সন্দেহ জাগছে, জামার সামনে আইসা বলে আমার মাথা ছুঁয়া বলো যে তুমি এই কাজটা করো নাই। হ্যাঁ, সন্দেহ লাগছে, জামাই রাতের বেলা কোথায় ছিল, সন্তানকে সামনে এনে বলে তোমার মাইয়ার কসম খাও, তোমার পোলার কসম খাও, তারপর বলো তার মাথায় হাত রেখে বলো তুমি এই কাজটা করো নাই। বলুন তো এই যে কসম খাওয়া, এটা কি আসলে জায়েজ আছে? এই স্ত্রী সন্তানের বিভিন্ন নামে কসম খাওয়া জায়েজ আছে? জায়েজ নাই। না জায়েজ বিষয়টা মানবীয় প্রকৃতির সন্দেহ প্রবণতা দূর করার জন্য সে স্বামীকে কসম খাওয়ায় নিজের নামে, সন্তানের নামে। কেন করে? বিশ্বাস তৈরি করার জন্য যে না আমার স্বামী যা বলছে সেখানে মিথ্যা নয়, সে সত্য কথাই বলছে। তাহলে বুঝে গেল মানবীয় প্রকৃতির সন্দেহ দূর করার পিছনে কসমের গুরুত্ব আছে না নাই? মানুষ কসম খেলে বিশ্বাস করে, মানুষ কসম খেলে তার সন্দেহ দূর হয় মনে করে। রব্বুল আলামিন মানবীয় এই প্রকৃতি জানেন, তাই তিনি তার সৃষ্টির শ্রেষ্ঠ বস্তুগুলো নিয়ে কসম খেয়ে মানুষের অন্তরে বিশ্বাস ঢুকাইতে চান যে আমি রব্বুল আলামিন
ফজরের সময়ের কসম খেয়েছি, ফজরের সময়ে যে নামাজ পড়া হয় সেই নামাজের কসম খেয়ে বলছি। তাহলে পরবর্তী কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ফজরের নামাজের কসম খাওয়া হয়েছে, সেই নামাজের ভ্যালু এবং দাম কার কাছে সবচাইতে বেশি? আসুন আমরা পবিত্র কোরআনে এই সম্পর্কে আর কি বলা হয়েছে। সূরাত বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত, রব্বুল আলামিন বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত, সেখানে চমৎকার করে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। মজার বিষয়, খুব মজার বিষয়, পূর্বের কথার সাথে এই আয়াতগুলো একেবারে মিলে যাচ্ছে। যেন আল্লাহ পাক সূরাতুল ফজর এবং সূরাতুল আসর, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র 2টা নামাজের নাম নিয়ে কেন সূরা নাজিল করলেন, এই আয়াতের তর্জমা শুনলে আপনাদের ভালো করে বুঝে এসে যাবে। আল্লাহ পাক বলছেন, হে বান্দা, আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি, তোমরা সালাত কায়েম করো সূর্য যখন হেলে পড়ে। সূর্য যখন কি পড়ে? হেলে পড়ে। সূর্য যখন ঢলে পড়ে তোমরা সালাত কায়েম করো ইলা গাসাকিল লাইল, রাতের আধার ঘনিয়ে আসা পর্যন্ত তোমরা সালাত কায়েম করো। স্পেশাল কোন নামাজ? আল্লাহ পাক আবার স্পেসিফিকলি আলাদা করে আরেকটা নামাজের কথা স্পষ্ট মুমিন বান্দাকে শোনায় দিচ্ছেন, ওয়া কুরআনাল ফাজরি, ওয়া কুরআনাল ফাজরি। মুফাসসিরিনে কেরাম দুটো তাফসীর করেছেন, সেই দুটো তাফসীর আমি তরজমার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই, সময় কম, যে তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াত করো। এই ফজরের সময় কি তেলাওয়াত করো? কোরআন তেলাওয়াত করো। ও বন্ধুরা, আরেকটা তাফসীর হলো তোমরা ফজরের সালাত পাঠ করো, ফজরের সালাত পড়ো। ফজরের সালাত কি? পড়ো। কোরআন দ্বারা সালাতুল ফজর উদ্দেশ্য। এখন ফজরের সময় কোরআন তেলাওয়াত করো আর ফজরের সালাত পড়ো, সেটা আদায় করো, ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করো। যেটাই তাফসীর করেন না কেন, সকল তাফসীরের উদ্দেশ্য একই। বলবেন কিভাবে? বুঝতে পারে নাই হুজুর। আসুন একটু ঠান্ডা মাথায় ভাবুন আর নিজেকে প্রশ্ন করুন, যে মুমিন বান্দা ফজরের সময় উঠে পবিত্র কোরআন কারীম খুলে পড়তে শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, একটু বলুন তো, যে মুমিন বান্দা ফজরের সময় সূরা ইয়াসিন পড়বে, কোরআনের বিভিন্ন অংশ তেলাওয়াত করবে, সে কি ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করবে নাকি ফজরের নামাজ বাদ দিয়ে তেলাওয়াত করবে? হ্যাঁ, আমার আল্লাহ কি মহান! তিনি বান্দার সাইকোলজি বুঝেন, তিনি বান্দার ইম্পর্টেন্স বুঝেন। বান্দাকে কিভাবে বললে একটা কাজের কথা বলবো আরেকটা কাজ হয়ে যাবে। বান্দাকে আল্লাহ বলছেন ফজরের সময় কোরআন পড়ো। আল্লাহ জানেন যে মুমিন বান্দা ফজরের সময় আমার ভালোবাসায়, আমার মুহাব্বতে পবিত্র কোরআনের তেলাওয়াতে বসে যাবে, সেই মুমিন বান্দার পক্ষে কখনো ফজরের নামাজ কাজা করা সম্ভব? সেই মুমিন বান্দার পক্ষে ফজরের নামাজ কাজা করা সম্ভব নয়। অসাধারণ বাচনভঙ্গি, অসাধারণ বক্তব্য, এবং শুধুমাত্র 2টা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জীবনের সাকসেস হওয়ার মাস্টার মাইন্ডকে পুরো বিশ্ব জাতির জন্য উন্মুক্ত করে দিয়েছেন। 2টা ওয়ার্ড দিয়ে। প্রিয় বন্ধুরা আমার, ওয়া কুরআনাল ফাজরি, আল্লাহ পাক আরো গুরুত্ব বুঝাইতেছেন। দেখেন আল্লাহ পাক কিভাবে বলেন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ বক্তব্য কেউ দিতে পারে না, কারণ কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিঃসন্দেহে ফজরের সময় কোরআন তেলাওয়াত করা ফেরেশতাদের উপস্থিতিতে হয়ে থাকে। হাদিসের মধ্যে আসছে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, তাশহাদুহু মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার। এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ সময়। ফজরের সময়ে রাতের ফেরেশতারাও মসজিদ কাবা, মসজিদুল আকসা সমস্ত জায়গায় হাজির হয়ে যায়। দিনের ফেরেশতারাও আয়েশা সমস্ত মসজিদগুলোতে হাজির হয়ে যায়। কারণ কি? ও মুসলমান বন্ধুরা, আপনারা কি জানেন কেন রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা এই ফজরের সময়
সময় এসে একসাথে মিলিত হয়। কারণ হলো এই ফজরের সময় রাতের ফেরেশতা তাদের ডিউটি শেষ করে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট পেশ করবে। দিনের ফেরেশতারা পৃথিবীর জমিনে এসে নতুন রিপোর্ট লেখার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করবে। এই দুই ফেরেশতার দলের মিলন কেন্দ্র হয়ে যায় ফজরের নামাজ। যেই ফজরের নামাজে দুই ফেরেশতার মিলন কেন্দ্র, সেই ফজরের সময়ে ইমাম সাহেব যখন পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দেন, তখন বলুন তো যে সকল মুসল্লিরা আল্লাহকে ভালোবেসে রব্বুল আলামিনের মহব্বত ধারণ করে আল্লাহর প্রেমে পাগল হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার তাওহীদের ঈমান বুকের মধ্যে ধারণ করে মসজিদে আল্লাহু আকবার বলে যখন কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করে, বলুন তো ফেরেশতারাও সেই সকল বান্দাদের নাম তালিকাভুক্ত করে কি করে না? সামনে রাসূলের হাদিস থেকে আমরা তার বিস্তারিত ব্যাখ্যা জানতে পারবো। আসুন হাদিস শরীফে নবীজি এই নামাজের গুরুত্ব কিভাবে বুঝাইছেন। ফজরের সময় আমাদের উদাসীনতার সময় হয়ে গেছে, অথচ পৃথিবীর সাকসেসম্যান যারা আছেন, যারা এই সফল ব্যক্তিত্ব আছেন এবং বর্তমান পৃথিবীতেও তারা কখনো ফজরের সময় ঘুমায়া থাকে? মুসলমান তো পরের কথা, মুসলমান তো অনেক পরের কথা। আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল, বিল গেটস থেকে শুরু করে জুকারবার্গ, যাদেরকে বলবেন আরে পুরো আমেরিকার কথা বলেন, আজকে আমেরিকার সাকসেসের কথা আমরা বলছি, তাদের সাফল্য নিয়ে আমরা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করি। কিন্তু আপনি যদি রিপোর্ট দেখেন, আমি ফোন দিয়েছিলাম, আমার কয়েকজন খালা আমেরিকায় থাকেন, তো তাদেরকে যখন ফোন দিয়েছি তারা বলল আমরা তো 9টার পরে ঘুমায় পড়ি। এত তাড়াতাড়ি বাংলাদেশে 9টার পরে ঘুমায় পড়ে মানুষ, এটা কি কল্পনা করা যায়? হ্যাঁ, যায় না। বলছি এত তাড়াতাড়ি ফজরের আগে ফোন দিয়ে বলছে আমাকে একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য যে ফজরের আগেই আমাদেরকে কাজে যেতে হয়। তাহলে আমরা কি ফজরের নামাজ কর্মস্থলে গিয়ে পড়বো নাকি পরে পড়ার সুযোগ আছে যখন আমাদেরকে বিরতির টাইম দেওয়া হবে? মাসআলা আমি বলে দিয়েছিলাম। কিন্তু আমি যেটা বুঝাতে চাই, পুরো আমেরিকা ভোর 4টা থেকে 5টার মধ্যে জেগে ওঠে। পুরো আমেরিকা ভোর 4টা থেকে 5টার মধ্যে কি উঠে? যারা সিও কোম্পানির যারা পরিচালক, তারা ভোর 4টা 3:30টার মধ্যে কোম্পানিতে হাজির হয়ে যায়। সমস্ত শপগুলো, যেগুলো নাইট শপ সেগুলো তো খোলা থাকে, যেগুলো ডে শপ সমস্ত কোম্পানি এবং সমস্ত দোকানগুলো ফজরের আগে খুলে ফেলা হয়, দিনের প্রথম প্রহরে, দিনের। আর আমাদের দিন শুরু হয় কয়টায়? সকাল 9টা থেকে 10টায়। কথা বলেন ঠিক কি না? এটাও তো কম বললাম। যাদের কাজ নাই তারা তো কখন ঠিক নাই। বিশেষ করে যারা কোম্পানির মালিক, নিজে অধীনস্থ, নিজেই সেই কোম্পানির পরিচালক, দেখা যাচ্ছে 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায় থাকে, আবার যায় রাত 12টা 1টা পর্যন্ত কাজ করে। ধ্বংস ছাড়া বিকল্প কোনো রাস্তা হতে পারে? আসুন নবীজি কি বলেছেন। বিশ্বনবী বলেন ফজরের নামাজে হাজির হলে আমাদের কি কি ফায়দা হবে। নবীজির কণ্ঠ থেকে আমরা একটু শুনে আসি। ফজরের নামাজ যে আদায় করবে সে আল্লাহর নিরাপত্তায় প্রবেশ করবে। সুনান তিরমিজির 2164 নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আল্লাহর যে মুমিন বান্দা ফজরের সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত দিনের জিম্মাদারি আপন কুদরতি হাতে গ্রহণ করে নেন। এর চাইতে বড় সুসংবাদ আর হতে পারে যে আমার সারা দিনের দায়িত্ব কার হাতে? বাপ যদি পোলারে কয় আব্বা তোর শুধু কাম আমার কথা শোনা, তোর জিন্দিগি কিভাবে ইস্টাবলিশ করতে হবে এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আল্লাহ তোর বাপরে অনেক টাকা পয়সা দিছে, কিভাবে কি কাজ করতে হবে আমি সব সেট আপ করে দিব, বাপজানের কথা শোন, নো রিস্ক, নো রিস্ক, জিন্দিগি নিয়ে তোমার টেনশন করতে হবে না। বলুন তো সেই ছেলের চাইতে সৌভাগ্যবান সন্তান কি আর হতে পারে? হতে পারে না। তাহলে চিন্তা করেন যে রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সে আল্লাহ বলছেন নো টেনশন, ডো ফুর্তি, তুমি আমার হুকুমকে মেনে চলো, আমার আদেশগুলোকে পালন করো। আমার প্রথম আদেশ ফজরের সালাত কাজা করা যাবে। এই জন্য নবীজির জবান দিয়ে আল্লাহ পাক বোনাস উপহার গিফটের কথা শুনাইয়া দিলেন, কি হবে বান্দা, তুমি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করো তাহলে আমি খুদ রব্বুল আলামিন তোমার সমস্ত দিনের জিম্মাদারি আমার হাতে গ্রহণ করে নেব।
আল্লাহ পাক স্বয়ং নিজে জিম্মাদারি গ্রহণ করে নেবেন। এই কথার গুরুত্ব যে কত বড় যদি আমরা সত্যিকার বুঝতে পারতাম, যে কোনো উপায় হলেও আমরা ফজরের নামাজে কি হতাম, শরীক হব তো ইনশাআল্লাহ। এই শরীক হব তো ইনশাআল্লাহ। 2 নম্বর নবীজি বলেছেন, ফজরের নামাজ যে আদায় করবে সে জাহান্নামে যাবে না। বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের 1322 নম্বর হাদিস, عن أبي بكر بن عمارة بن رؤيبة عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها। আল্লাহর সেই মুমিন বান্দা কশিন কালেও জাহান্নামে প্রবেশ করবে না, যে মুমিন বান্দার 2টা গুণ থাকবে। কয়টা? 2টা। নাম্বার 1, সে সূর্যোদয়ের পূর্বের নামাজ আদায় করবে, আর সূর্যাস্তের পূর্বের নামাজ আদায় করবে। সূর্যাস্তের পূর্বের নামাজের নাম কি? আসর। সূর্যোদয়ের পূর্বের নামাজের নাম কি? ফজর। ফজর এবং আসরের নামাজ যে আদায় করবে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন, লাইয়ালি জান্নার, সে কখনো কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বলুন তো, যারা ফজর পড়ে তারা জান্নাতি, যারা ফজর পড়ে তারা জান্নাতি। এজন্য ফজরের নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, রব্বুল আলামিন তারা আমল নামায় জান্নাতের সার্টিফিকেট প্রদান করে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিবেন। ফজরের 3 নম্বর ফায়দা, বিশ্বনবীর বিখ্যাত হাদিসের কিতাব সুনান আবু দাউদের 561 নম্বর হাদিস, নবীজির সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায়, নবীজি বলেন তাদেরকে সুসংবাদ দাও, কাল কিয়ামতের কঠিন অন্ধকার ময়দানে পরিপূর্ণ নূর দ্বারা আল্লাহ পাক তাদেরকে আলোকিত করে দিবে। কিয়ামতের কঠিন ময়দান কিছুই থাকবে না। বিজ্ঞানের বিভিন্ন সূত্র প্রমাণের কয়েকটি সিস্টেম আছে, তার মধ্যে একটি পদ্ধতি হলো স্বীকার্য। তো স্বীকার্যর মাধ্যমে 0 টাইমস মানুষ কি সময়ের শূন্যতায় যেতে পারে। এটা অনেক বড় একটি আলোচনা, যারা ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা গবেষণা করে দেখবেন। এটা বুঝাতে গেলে আধা ঘন্টা লাগবে। শুধু আমি এতটুকু বুঝাতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই বিজ্ঞানের আইনস্টাইনের যে সূত্র আপেক্ষিক তত্ত্ব, এখান থেকে যে বিষয়টা বুঝে আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে, কোন রাতে? মিরাজের রজনীতে তিনি মক্কা থেকে মসজিদুল আকসায় গেলেন, মসজিদুল আকসা থেকে 7 আসমান পাড়ি দিলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে আরশ আজিমে গেলেন, সেখান থেকে জান্নাত জাহান্নাম ঘুরে দেখলেন, সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবীতে ফিরে আসার পর তিনি দেখেন অজু করেছেন, অজুর পানি যে প্রবাহিত হচ্ছিল সেই অজুর পানি এখনো ভিজে আছে। টাইম কোথায় গেল? বুঝার বিষয় আছে, এটা আগে বুঝে আসতো না। অথচ হাদিসের মধ্যে লেখা হয়েছে নবীজি যে এই সফরটা করেছেন, এই সফরের মাঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর পাড়ি দিয়ে ফেলেছেন। তা কি 50,000 বছর? তাহলে বুঝে গেল আসলে তিনি 0 টাইমসে প্রবেশ করেছেন। বিজ্ঞান বলে কোনো জিনিস যখন আলোর গতিতে ছুটে সেটা 0 টাইমসে প্রবেশ করে। আবার এটাও বলে বস্তুর পক্ষে আলোর গতিতে ছোটা সম্ভব নয়, পদার্থের পক্ষে আলোর গতিতে ছোটা সম্ভব নয়, ইম্পসিবল। 2টা মিলাইলো কেমনে? ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে স্বীকার্য, এটা বিজ্ঞানের একটি স্বীকার্যের মাধ্যমে বিজ্ঞান অনেক কিছু প্রমাণ করে। তো এই বিজ্ঞানের এই স্বীকার্য সব জায়গায় স্বীকার করা হয় না। বলবেন প্রমাণ কি? যেমন ব্ল্যাক হোল, যেটা কালো গহ্বর, বর্তমান পৃথিবীর সেরা বিজ্ঞানী লন্ডনে যিনি থাকেন, নাম কি? স্টিফেন হকিং, তাই না? ব্ল্যাক হোলের যিনি গবেষণা করে বের করেছেন। তো ব্ল্যাক হোলের কাছে গিয়া পদার্থের সকল রুলস ব্যর্থ হয়ে যায়। পদার্থের যত নিয়ম কানুন আছে ওখানে কোনো রুলস রেজুলেশন কি চলে না, ওখানে কার নিয়ম চলে?
ওই নিয়ম মানুষের পক্ষে, ওখানে কি নিয়ম চলে এটা মানুষের পক্ষে এখন পর্যন্ত আবিষ্কার করাই কি হয় নাই। আলোকে আপনি টেনে আনতে পারবেন? এই ভাই, আলো টেনে আনতে পারবেন? ধরতে পারবেন? আলো ধরতেও পারেন না, টানতেও পারেন না। কিন্তু ব্ল্যাক হোল, যেই তারকার নক্ষত্রের কোটি কোটি আলোকবর্ষের দূরের তারকার আলো ব্ল্যাক হোলের মাঝে গিয়া পড়ে, ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি এত বেশি, আলো দিয়ে সে টান শুরু করে। আল্লাহু আকবার! আলো দিয়ে সে টান শুরু করে এবং টানতে টানতে পুরো নক্ষত্রটাকে নিজের খাবারে পরিণত করে ছাড়ে এবং সেটা শূন্য হয়ে যায়। তাহলে বলেছিলাম সকল স্বীকার্য সবসময় কাজে আসে না। যেমন পদার্থের সকল স্বীকার্য ব্ল্যাক হোলের কাছে গিয়া ব্যর্থ হয়ে যায়, ঠিক একইভাবে আলোর গতির যেই কথা বলা হয়েছে সেখানেও পদার্থ আলোর গতিতে ছুটতে পারে না। কিন্তু আমরা জানি যে এই মহাবিশ্ব পাড়ি দিতে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ সময় লাগবে। তাহলে বুঝে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যে এই মহাবিশ্ব পাড়ি দিয়েছেন সেটা আলোর গতির চাইতেও আরো বেশি গতিশীল কোনো বস্তু ছিল। না হলে কখনো মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে এই গতি পাড়ি দেওয়া সম্ভব হতো না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাইছিলাম যে কিয়ামতের ময়দানের ক্ষেত্রে বলা হয়েছে আলোর গতি প্রদান করা হবে, আলো প্রদান করা হবে। কেন আলো প্রয়োজন? কারণ জাহান্নামের আগুনের কথা রব্বুল আলামিন বলেছেন নারুন সাউদা, ব্ল্যাক হোলের আগুন যেমন কালো, জাহান্নামের আগুনের মাঝে নাই কোনো আলো, সেটাও সম্পূর্ণ কালো। ব্ল্যাক হোলের আগুন জাহান্নামের আগুন মিল হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে পাড়ি দিতে হবে পুলসিরাত। সেই পুলসিরাতে যাদের ঈমানের নূর থাকবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে যাদের সালাতুল ফজরের নূর থাকবে না, যাদের বিভিন্ন আমলের নূর থাকবে না, যাদের আসিয়াম ও জুন্না রোজার ঢাল তার হাতে থাকবে না, কিন্তু সেই পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কারণ হলো কি? কারণ জাহান্নামের কালো আগুনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রব্বুল আলামিন দুইটা পাওয়ার মুমিনকে দান করবেন। নাম্বার 1, একটা হলো নূরের পাওয়ার। কিসের পাওয়ার? নূরের পাওয়ার। নূর কেমন আল্লাহ ভালো জানেন। বলবেন আলো, আলো, আলো তো অনেক রকম, আলো অনেক রকম। সেই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য, কালো আগুন থেকে বাঁচার জন্য কেমন পাওয়ারফুল আলো রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যেই ব্ল্যাক হোলগুলো নক্ষত্রের বিলিয়ন বিলিয়ন মাইল দূরে, আলোকবর্ষ দূরের নক্ষত্রের আলো যখন ব্ল্যাক হোলের মাঝে পড়ে সেটাকে টাইনা সে নিজের ভিতরে ঢুকায় ফেলায়। কিন্তু মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পুলসিরাতের পুলে উঠার আগে এমন নূর প্রদান করবেন, যেই নূরের আলো এত কঠিন হবে ওই জাহান্নামের কালো আগুনের পক্ষে এই আলোকে টান দিয়া জাহান্নামে ফেলতে সে পারবে। আমাদের সেই আলোর দরকার আছে না নাই? এবার যদি আলোর প্রয়োজন থাকে, ও প্রিয় বন্ধুরা, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে হয়, তাহলে আজকে থেকে আর ফজরের নামাজ কাজা করা যাবে না। আজকে থেকে ফজরের নামাজ কাজা করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, যদি আমরা ফজরের সালাত জামাতের সাথে আদায় করি, 4 নম্বর ফায়দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জামে তিরমিজির 586 নম্বর হাদিস, নবীজির খাদেম শাবক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حج وعمرة فقال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে মুমিন বান্দা ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, খুব মনোযোগ, আল্লাহর যে মুমিন বান্দা ফজরের সালাত কোথায় আদায় করবে? জামাতের সাথে আদায় করবে। ফি জামাতিন শব্দ উল্লেখ করে দেওয়া হয়েছে। এই জন্য আগের গুলাতে শুধু ফজরের নামাজ পড়লে এই সুসংবাদ পাওয়া যাবে, জামাতের কথা বলা হয়নি। এখন জামাতের কথা বলা হচ্ছে, জামাতের সাথে আদায় করলে এইটা শুধু ফজর পড়লে হবে না, বাসায় পড়লে হবে না। এখন যে ফজিলত বলা হচ্ছে, এই ফজিলত লাভ করার জন্য ফজরের নামাজ বাসায় পড়তে হবে নাকি মসজিদে? বাসায় নাকি মসজিদে? মসজিদে। ফি জামাতিন, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলে সামনের যে বিশারা, যে সুসংবাদ, সেটা আমরা লাভ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে ফজর কেউ
যদি জামাতের সাথে আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ একটি হজ করার সওয়াব দান করবেন। নবীজি এখানেই শেষ করেন নাই, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, ফজরের নামাজ শেষ করে সে বসে বসে পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহাত শেষ করে পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে সে পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। অতঃপর যখন সূর্য উঠে গেল, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত সে বিভিন্ন জিকির আজকার করতে থাকলো। সূর্য ওঠার পর সেটা এক বর্ষা পরিমাণ উপরে ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর ইশরাকের 2 রাকাত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। কিসের নফল নামাজ? ইশরাকের। কতক্ষণ আর সময় লাগে? সর্বোচ্চ 20 মিনিটে হয়ে যাবে। ফজরের পর কেউ যদি 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ফলাফলটা কি? সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করলো। ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল এই কর্মটা যে সম্পাদন করবে তাকে কি পুরস্কার প্রদান করবেন? আমার আপনার নবী বলেন, ফজরের নামাজ আদায় করার কারণে পরিপূর্ণ হজের সওয়াব, আর ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করার কারণে আমি সেই বান্দার আমল নামায় পরিপূর্ণ একটি উমরা করার সওয়াব লিখে দিব। আহ, কি চমৎকার! ও বন্ধুরা, বলুন তো এবার, আমাদের আল্লাহ আমাকে ভালোবাসেন কি বাসেন না? এই ভালোবাসেন কি বাসেন না? একবার বলেছিলাম ভালোবাসার ছোট্ট একটি সংজ্ঞা। ভালোবাসা কাকে বলে? যতই দিবেন মনে হবে কিছুই দেন নাই, যত কমই পাবেন মনে হবে অনেক কিছু পেয়েছেন। যাকে ভালোবাসবেন তাকে আপনি যাই দেন না কেন, আরে কিছুই তো দিলাম না, কোটি কোটি টাকার সন্তানের জন্য আপনি সম্পদ রেডি করতেছেন, অথচ মনে হয় এটা যথেষ্ট নয়, আরও করতে হবে। কারণটা কি? কারণ আপনি সন্তানের প্রেমে পড়ে গেছেন, আপনি সন্তানের ভালোবাসায় মজে আছেন। ঠিক একইভাবে আবার আপনি যখন সন্তান থেকে সামান্য কিছু পান, সন্তান একটা ছোট্ট গিফট নিয়ে আসে, ঈদ উপলক্ষে একটা জুতো কিনে দেয়, একটা সুন্দর জামা কিনে দেয়, একটা সুন্দর পারফিউম গিফট করে, আপনার নামাজের ব্যবস্থা করে দেয়, আপনার রুমের মধ্যে একটা এসি লাগায় দেয়। আপনি তাকে দিচ্ছেন 5 তলা বাড়ি, সে আপনার জন্য আনছে একটা 1 লাখ 1.5 লাখ টাকার এসি। এটা দেখেই বাবার মনটা খুশিতে ভরে যায়। কারণ কি? সম্পদ যতই কম হোক না কেন, গিফটটা যতই ছোট হোক না কেন, বাবার কাছে এটা অনেক বড়। যতই কম পাক বেশি মনে করতেছে। কারণটা কি? বাবা কার প্রেমে মজে আছে? সন্তানের প্রেমে মজে আছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। প্রমাণ কি? দুনিয়ার সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিছেন, সব কিছু দিছেন। কি দেন নাই আমাকে দেখান একটু। আল্লাহ কি দেন নাই এটা আমাকে দেখান, তারপর আমি আপনার সাথে কথা বলি। আপনার জিন্দেগি, আমার জিন্দেগির এমন কিছুই নাই যেটা আমাদেরকে দেয় নাই কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই সব কিছু দেওয়ার পর আল্লাহ কি বলতেছেন? কলিল, কিছুই দেই নাই বান্দা তোকে, কিছুই তোকে আমি দেই নাই। আখিরাতে তোর জন্য এর চেয়ে বহু কোটি গুণ আমি আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছি, কিছুই আমি তোকে দেই নাই। আর বান্দার কাছ থেকে শুধু একটা জিনিস চাইছেন, ও বান্দা ফজরের নামাজটা জামাতে পড়। হ্যাঁ, 7 লক্ষ টাকা হজ করতে হবে না, ফজরের নামাজ জামাতে পড়লে প্রতিদিন একটা পরিপূর্ণ হজের সওয়াব তোর আমল নামায় লিখে দেব। কারণ আল্লাহ বান্দাকে ভালোবাসেন, আল্লাহ বান্দার প্রেমে পড়ে গেছেন। তাই বান্দা যত সামান্য গিফটই আল্লাহর সামনে উপস্থাপন করুক না কেন, এই গিফটটাকে, এই উপহারটাকে মহা বিশাল করে গ্রহণ করে নেন কে? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেশি কিছু করতে হবে না, তোমার সারাদিন নিজের জন্য কাজ করো। শুধুমাত্র ফজরের পরে তাসবিহ তালিম শেষ করে, জিকিরটা শেষ করে, তালিমটা শেষ করে, কোরআন তেলাওয়াত শেষ করে একটু আমার জন্য 2 রাকাত ইশরাকের সালাত আদায় করো। আমি তোমার আমল নামায়, ও বান্দা, আমি তোমার আমল নামায় পরিপূর্ণ একটি উমরা করার সওয়াব লিখে দেব। তাহলে সেই আল্লাহর জন্য ফজরের সালাত জামাতে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? এই বান্দা, পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন। 5 নম্বর ফায়দা, যারা ফজরের সালাত পড়বে তাদের কি ফায়দা হবে? সহিহ বুখারীর 657 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের কাছে, খুব মনোযোগ, মুনাফিকদের কাছে ফজর আর ঈশার নামাজের চাইতে ভারী কোনো বস্তু, কঠিন কোনো বস্তু নাই, কঠিন কোনো আমল নাই। মুনাফিকের জন্য এটা সবচেয়ে কঠিন, যে ফজর আর ঈশার সালাত আদায় করা। আপনি একটু ক্যালকুলেশন করেন, দেখবেন যে মসজিদে সবচেয়ে কোন নামাজে বেশি মুসল্লি হয়? মাগরিবের নামাজে। কি নামাজ পড়েন না আপনারা? উত্তর দেন নাকি? মসজিদের সবচেয়ে কোন নামাজে বেশি মুসল্লি হয়? মাগরিবের নামাজে। বুঝা গেল এই সময় অলসতা কাজ করে না, মানুষের মধ্যে একটি প্রেয়ার, প্রার্থনা করার চাহিদা অন্তরের ভিতর থেকে জাগ্রত হয়। এই জন্য পৃথিবীর অধিকাংশ প্রেয়ারগুলো দেখবেন যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় হয়ে থাকে। পৃথিবীর অধিকাংশ ধর্মের যে প্রার্থনা ইবাদাতগুলো আছে, অর্চনাগুলো, তাদের যে পূজা আছে, এগুলো কিন্তু এই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। আপনি ধর্মগুলো নিয়ে গবেষণা করেন, একটু পড়াশোনা করেন, এটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আমি যেই কথা বলছিলাম, যে মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন আমল হলো ঈশা এবং ফজরের সালাত জামাতের সাথে কি করা? আদায় করা। নবীজি বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা হাবওয়ান, যদি আমার মুসলমান মুমিন বান্দারা জানতো ফজর আর ঈশার সালাত জামাতে আদায় করলে কি ফায়দা হয়। বারবার জামাতের কথা কেন বলতেছি? আজকের আলোচ্য বিষয় জামাত না, আলোচ্য বিষয়টা কি? এই আলোচ্য বিষয় কি? কথা বলতে হবে, এতক্ষণ কি বলতেছে? আলোচ্য বিষয় কি? ফজর। ফজর হলো আজকের আলোচ্য বিষয়। জামাত নিয়ে আমরা আরেকদিন শুধু জামাতের উপর কথা বলবো, জামাতে নামাজ পড়ার কি ফজিলত, এরপরে আরেকদিন নামাজের কি গুরুত্ব। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ইম্পর্টেন্স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করে গিয়েছেন। তো নবীজি বলেন, এই ফজর এবং ঈশার নামাজ পড়লে কি ফায়দা হবে, তারা কি পাবে, এটা যদি জানতো, যদি ফজরের নামাজে হামাগুড়ি দিয়ে আসতে হইতো, আজান হয়ে গেছে, আমরা তো ঘুম থেকে উঠে আলসি মুড়ি দিচ্ছি, তারপরও মসজিদে আসতে আমাদের ভালো লাগছে না, কিন্তু যদি জানতাম যে কি পাবো, কি পাইতাম, তাহলে কিন্তু অসুস্থ হলেও হামাগুড়ি দিয়ে হলেও আমি কোথায় আসতাম? মসজিদে আসতাম। যেই নবীজি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। সূরা কাহফের প্রথম পৃষ্ঠা রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, আপনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন পেরেশান হয়ে গেছেন, যদি তারা ঈমান না আনে মনে হচ্ছে যেন আপনি নিজেকেই খুন করে ফেলবেন, নিজেকেই শেষ করে দিবেন। আপনার এত কষ্ট করার কোনো দরকার নাই। যে নবী তার উম্মতকে এত ভালোবাসেন, নবীজি বলেন, ফাইন্নী আখিযুম বিহুজাজিকুম, মোমবাতি জ্বালাইলে, লাইট জ্বালাইলে দেখবেন কিছু পতঙ্গ খালি আগুনের দিকে ঝাঁপ দেয়, কিছু পতঙ্গ আগুনের দিকে চাপ দেয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তোমরা আমার উম্মতেরা জাহান্নামে যাওয়ার জন্য পতঙ্গের মতো আগুনের দিকে ঝাঁপায় পড়তে চাইতেছে, আমি উম্মতদেরকে আখিদুম বিহুজাজিকুম, তাদের কোমর ধইরা ধইরা টাইনা টাইনা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। আমি নবী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাইতেছি। আমার খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, আমি কবরের মধ্যে গিয়েও আমার উম্মতের চিন্তায় পেরেশান হয়ে রয়েছি। আমি উম্মতের মায়ায় এই পৃথিবীকে ত্যাগ করি নাই। সকল নবী ইন্তেকালের পর আল্লাহ পাক তাদেরকে আসমানে উঠায় নিছেন। একজন নবী এই দুনিয়ার মাঝে আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাকাদ হামামতু আন আমুরাল মুআদ্দিনা ফায়ুকিমা সুম্মা আমুরু রাজুলান লিয়াউম্মান নাস সুম্মা আখুযা শুআইলাম মিন নারিন ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলাস সালাহ।
যেই নবীজি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতকে এত পেরেশান হয়ে গেছেন, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন এত পেরেশান হবেন না, নিজেকে শেষ করার দরকার নাই, আপনি আত্মহননের পথ বেছে নেবেন না উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে গিয়া। সেই নবীজি বলতেছেন আমার তো মন চায় নামাজের মুয়াজ্জিনকে বলবো নামাজের আজান দাও, আজানের পরে একামত দাও, একামতের পরে আমি আগুন জ্বালায়া একটা আগুনের মশাল নিয়ে বের হয়ে যাব, প্রত্যেক মুমিনের ঘরে ঘরে গিয়ে টহল দিব, দেখব কে নামাজে আসে নাই, কে নামাজে এসেছে। যারা ঘরের মাঝে বসে আছে আমার মন চায় জাহান্নামের আগুনে জ্বলবে কেন, দুনিয়ার মধ্যেই তাদেরকে আগুন দিয়া জ্বালায় আমি শেষ করে দেই, দুনিয়ার মধ্যে আমি তাদেরকে আগুনে জ্বালায়া দিই। একটু চিন্তা করেন, বাপ অনেক সময় সন্তানরে কয় না, এটা করলে কিন্তু একদম এক কূপে কল্লা ফালায় দেব, কয় কি কয় না? সেই বাপ কি কোনোদিন কল্লা ফালায়? হ্যাঁ, বাবার শাসনের মাত্রা বোঝানোর জন্য, এটা কতটা ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য বাবা এভাবে কথা বলেন। যেই নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেই পেরেশান, নিজেকে হত্যা করে ফেলবেন এমন অবস্থা, সেই নবী যখন বলছেন যারা নামাজে আসে না, বলেন নাই যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়তে মসজিদে আসে না তাদের ঘরগুলো আল্লাহর নবী জ্বালায় দিতে চাইছেন। এখান থেকে বোঝা যায় যে আমাদের ফজরের নামাজ এবং এশার নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি আমি ফজরের নামাজ আদায় করি, প্রথম পুরস্কার হলো, সবচেয়ে বড় পুরস্কার হলো আমার নামটা মুনাফিকদের তালিকা থেকে কেটে দেওয়া হবে। আর যদি ফজরের নামাজ জামাতে আদায় না হয়, আমার নামটা মুনাফিকদের খাতায় লেখা হয়ে যাবে। কারণ মুমিন কখনো প্রয়োজন ছাড়া জামাত ছাড়তে পারে, প্রয়োজন ছাড়া মুমিন জামাত ছাড়তে পারে না। 6 নম্বর ফায়দা, আল্লাহর দরবারে আপনার প্রশংসা করা হবে। বুখারী শরীফের বর্ণনা 555 নম্বর হাদিস, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের মাঝে ফজরের সময় রাতের ফেরেশতারা একত্রিত হন, দিনের ফেরেশতারাও একত্রিত হন, একের পর এক আসা যাওয়া করেন, গমন করেন, এবং তারা দিন শেষে আল্লাহ পাকের দরবারে গিয়া রিপোর্ট পেশ করেন। ওয়াইস্তামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি সুম্মা ইউরাজুল লাযিনা বাতু ফীকুম ফায়াসআলুহুম, তারপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছেন তারা আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করেন, অথচ আমার আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে কি করে জানেন কি জানেন না? সব কিছু কে জানেন? শুধু জানেন যে তাই নয়, আলিমুম বিদাতিস সুদূর, শুধুমাত্র আমাদের কর্মকাণ্ড, আমরা যা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, এগুলো তো ফেরেশতারাও জানেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারাও রিপোর্ট তৈরি করেন, কিন্তু মনে মনে আমি কি নিয়ত করি, মনে মনে আমি কি কল্পনা করি, এগুলো কি আর ফেরেশতারা রিপোর্ট করতে পারে নাকি? পারে না। এজন্য আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা ফেরেশতা তো শুধু তোমার বাহ্যিক বিষয়গুলোকে রিপোর্ট করতে পারে, আমি আল্লাহ শুধু বাহ্যিক নয়, তোমার অন্তরের গহীনে কি চিন্তা চলে, কি পরিকল্পনা চলে, কি আমলের নিয়ত চলে, এই সমস্ত কিছু খোদ আমি রব্বুল আলামিন তোমার ব্যাপারে জানি, সব কিছু আমি আল্লাহ জানি। তাহলে সে আল্লাহ বলতেছেন ওহু আ'লামু বিকুম, নবীজি বলেন কোন আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে কেমন পেয়েছো, কাইফা তারাকতুম, হ্যাঁ আল্লাহ পাক প্রশ্ন করেন, হ্যাঁ কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমন দুনিয়ার মাঝে রেখে এসেছো, অথচ তিনি তাদের সম্পর্কে সব কিছু জানেন। ফেরেশতারা বলে তারাকনাহুম ওহুম ইউসাল্লুন, তারাকনাহুম ওহুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওহুম ইউসাল্লুন, যখন আমরা তাদেরকে রেখে এসেছি তখন তারা ফজরের সালাতে দাঁড়িয়ে আছে, আবার যখন তাদের কাছে আমরা যাব তখন গিয়ে দেখব তারা আসরের সালাতে দাঁড়ায় রয়েছে। ফেরেশতা যখন আসে তখন আমরা কোন সালাতে যাই? ফজরের সালাতে। আবার যখন আসে তখন কোন সালাতে? আসরের সালাতে। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করেন, রব্বুল আলামিন এটা তো প্রতিদিন জিজ্ঞাসা করেন, কিন্তু আমার নাম সেই ফজরের সালাতের কাতারে যারা শামিল হয়েছে তাদের তালিকায় আছে না নাই? একটু নিজেকে কল্পনা করেন। প্রিয় বন্ধুরা আমার, 7 নম্বর ফায়দা, ফজরের নামাজ যারা আদায় করবে সর্বাধিক গনিমত লাভ করবে। গনিমত কি জিনিস সেটাই তো অনেকে বোঝে না, ইসলামিক পরিভাষাগুলো অনেকের জানা নাই। যখন যুদ্ধ লাগে, যখন কি লাগে? যুদ্ধ লাগে। যুদ্ধ লাগার পর
পরাজিত শক্তির যে সম্পদ বিজয়ী শক্তি লাভ করে সেটাকে বলা হয় গনিমত। শরীয়তের পরিভাষায় গনিমত, পৃথিবীর পরিভাষায় যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধলব্ধ সম্পদ কিংবা যুদ্ধে অর্জিত সম্পদ। আপনি মনে করেন আমেরিকা আফগানিস্তান ইরাকে যুদ্ধ করছে, ছাইরা দিছে, তাদের যুদ্ধের সমস্ত খরচ কড়ায় গন্ডায় আফগান এবং ইরাকের ভূখণ্ড থেকে উসুল করে ছাড়ছে, উসুল করে ছেড়েছে। তো এই জন্য ঠিক একইভাবে মুসলমানরা যখন জিহাদ করে, মুসলমানদের হাতে যেই সম্পদ আসে পরাজিত শক্তিদের পক্ষ থেকে, এটাকে গনিমত বলা হয়। এটা কি বলা হয়? গনিমত। হাদিসের মধ্যে আসছে এটা পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ। আল্লাহু আকবার। এটা পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদগুলোর মধ্যে একটি। তো বিখ্যাত এক সাহাবী, আপনারা চিনেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিস। আবু বকরের হাদিস অনেক কম শোনা যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনেক কম শোনা যায়। কারণ তারা তো নবীজির কাছে ছিলেন সবচাইতে বেশি, নবীজির কথা শুনছেন সবচাইতে বেশি, কিন্তু তাদের হাদিস কেন কম? আমি অনেক গবেষণা করছি, এর মধ্যে একটা বিষয় আমার কাছে পরিস্ফুট হয়েছে। তারা যা শুনেছেন সেটাকে বাস্তবায়নে বেশি ব্যস্ত ছিলেন। সেটাকে বাস্তবায়নে কি ছিলেন? বেশি ব্যস্ত ছিলেন। রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনিক কার্যক্রম করতে গিয়ে হাদিসের দর্স এবং ক্লাস দেওয়ার যে আলাদা সময়, এটা তারা বের করতে পারেন। তারা তাদের লাইফ স্টাইল এগুলোকে বাস্তবায়ন করেছেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান কিবালা নাজদিন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একটি বাহিনী পাঠালেন। পাঠানোর পর ফাগানিমু গানাইমা কাসীরাতান ওয়া আসরাউ রাজআতা ফাকালা রাজুলুন ফামান লাম ইয়াখরুজ মা রাআইনা বাআসান আসরাউ রাজআতান ওয়া আফদালু গানিমাতান মিন হাদাল বাআসি। এই নাজদের দিকে পাঠানো যে বাহিনী ছিল তারা যুদ্ধে বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পর প্রচুর গনিমতের সম্পদ লাভ করেছে। শুধু তাই নয়, তাদের যুদ্ধের বিজয়টা ছিল সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। সবার আগে গিয়া সবচেয়ে দ্রুত বিজয় লাভ করে দ্রুত তাড়াতাড়ি ফিরে আসছে। এবং তাদের যে সময়, এত কম সময়ে এত বিশাল গনিমত ইতিপূর্বে কোনো সাহাবায়ে কেরামের যুদ্ধের দল লাভ করতে পারে নাই। সাহাবারা অবাক। তারা বলল, আমরা এর চাইতে ভালো গনিমত এবং সবচেয়ে দ্রুতগামী বাহিনী এর আগে দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফদালু গনিমাতান ওয়া আসরাউ রাজআতান। আমি কি তোমাদেরকে এমন একটি জামাতের কথা বলবো কিনা, এমন একটি দলের কথা বলবো কিনা যারা এর চেয়ে দ্রুত ফিরে আসবে, কিন্তু এর চাইতেও বেশি সম্পদ লাভ করবে, এর চাইতেও বেশি গনিমত লাভ করবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওমুন শাহিদু সালাতাস সুবহি সুম্মা জালাসু ইয়াযকুরুনাল্লাহ হাত্তা তুলাত আলাইহিমুশ শামসু। একটি মুসলমানদের একটি দল যখন ফজরের সালাতে হাজির হয়ে যায়, তারপর ফজরের পর আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়, তারা এই নজদের দিকে পাঠানো যুদ্ধের কাফেলার চাইতেও বেশি গনিমত এবং অনেক অল্প সময়ে অনেক বেশি সম্পদ আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে দেয়। আল্লাহ পাক তাদের আমল নামায় এটা লিখে দেন। 8 নম্বর ফায়দা, আল্লাহর মুলাকাত, দিদার লাভ। হাদাসানা কাইসুন ক্বালা লি জারীর ইবনে আব্দুল্লাহ কুননা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নাযারা ইলাল কমারি লাইলাতাল বদরি। আপনাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, আমরা কারা কারা আল্লাহকে দেখতে চাই? আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করলে আল্লাহকে দেখতে পারবেন? সরাসরি বলছেন, সহিহ বুখারী, সাধারণ কোনো কিতাবের হাদিস নয়, বুখারী শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, 573 নম্বর হাদিস। নবীজি বলেন, একদিন তিনি পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত রাতে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছেন আর বলছেন, এই আমার উম্মত, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা। এই যে পূর্ণিমার রাতে বিশাল পূর্ণিমা জ্যোৎস্না প্লাবিত চন্দ্রটিকে দেখা যায়, তোমরাও তোমাদের রবকে কাল কিয়ামতের ময়দানে এরকম স্পষ্ট দেখতে পাবে। লা তুদামুনা আও লা তুদাহুনা ফি রুয়াতিহি। আল্লাহকে দেখার ক্ষেত্রে তোমাদের মারামারি, ঠুয়াঠুই, গদি দখল, চেয়ার দখল, বিভিন্ন রুম দখল, এগুলো কোনো কিছু করার প্রয়োজন হবে। তাহলে কিভাবে? নবীজি বললেন কি করতে হবে? ফাইনিস্তাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। যদি তোমরা আল্লাহকে দেখতে চাও, দুইটা আমল করে নাও, ফজর আর আসরের সালাত কখনো মিস করবা। তাহলে আমরা আল্লাহকে দেখতে চাইলে ফজরের সালাত আজকে থেকে মিস করব না ইনশাআল্লাহ। 8 নম্বর 9 নম্বর ফায়দা, সাবিলুন নাশাত, উদ্যমতার কারণ।
ফজরের সালাত পড়লে আমরা উদ্যমী হয়ে যাব, দিনটা এনার্জেটিক হয়ে শুরু হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 1142 নম্বর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, ইয়াকুদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইয হুয়া নামা সালাসা ওয়াকাদিন ইয়াজিবু কুল্লু উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। আমরা যখন ঘুমাই, শয়তান আমাদের মাথার কাছে এসে 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট্টু মারে। গিট্টু মেরা বলে কি মন্ত্র পড়ে? শয়তানের মন্ত্রের কথা নবীজি উল্লেখ করে দিয়েছেন। শয়তান এই মন্ত্র পড়ে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, ফুদিয়া একটা গিট মারে, আবার বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, দ্বিতীয় গিট মারে, আবার বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। তোমার জন্য দীর্ঘ রজনী পড়ে আছে, শুয়ে থাকো, তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ঘুমাও আর ঘুমাও। শয়তানের এই 3টা গিট মারার কারণে মুমিন বান্দা অনেক সময় চাইলেও ফজরের সালাতে হাজির হতে পারে। তাহলে আমরা শয়তানের পক্ষে নাকি আল্লাহর পক্ষে? এই 3টা গিট থেকে কিভাবে নাজাত পাবো জানার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 3টা গিট মারার পর শয়তান মন্ত্র পড়ে যখন ফাইনিস্তাইখাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা, যখন সে জেগে উঠে আল্লাহ পাকের জিকির করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে উঠে যখন ঘুমের দোয়া পড়ে, আল্লাহ পাকের জিকির করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, সাথে সাথে শয়তানের প্রথম গিটটা খুলে যায়। 2 নম্বর গিট যখন সে ওযু করতে যায়, 2 নম্বর গিটটাও খুলে যায়। অতঃপর যখন সে নামাজ পড়তে যায়, তখন তার 3 নম্বর গিটটাও চলে যায়। নবীজি বলেন, ফাসবাহানা শাইতান তাইয়িবান নাফসি, যখন সে ফজরের নামাজ পড়ে বের হয়, সে সবচেয়ে উৎকৃষ্ট মন, ভালো মন, ফ্রেশ মন, এনার্জেটিক এবং পজিটিভ চিন্তা নিয়ে যে মন ধারণ করে, এমন একটা শক্তিশালী মন নিয়ে সে দিনের কর্ম শুরু করে। এই জন্য গবেষকরা বলে, এখানে সাইকোলজিস্ট আছেন, অনেক ডক্টর আছেন, তারাও বলেছেন যে আপনি যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবেন যে আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে পারবো, আমি সফল হতে পারবো, আমি সবচেয়ে সুস্থ এবং সবল মানুষ, আপনি এই কথা বলার কারণেই দেখবেন যে আপনি 50% সুস্থ হয়ে গেছেন। তাহলে শয়তানের সমস্ত বদ আকৃতি, বদ কৌশল থেকে বাঁচতে হলে ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? শেষ ফায়দা, ফজরের জামাত যদি আমরা পড়ি, তাহলে সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ার সওয়াব আমাদের আমল নামে আল্লাহ পাক দান করবেন। 11 নম্বর ফায়দা, জান্নাতের সার্টিফিকেট লাভ করা হবে। 12 নম্বর ফায়দা, আল আসবাবুল মুআয়্যানা আলা নূরি বিহুদুরি সালাতিল ফজরি, যদি আমরা ফজরের সালাত জামাতে পড়তে পারি, শুধুমাত্র কিয়ামতের দিন যে আল্লাহ পাক নূর দিবে তাই নয়। একটু চিন্তা করেন, যেমন করে আল্লাহ পাক ফজরের সময়ের কসম খাইছেন, আল্লাহ পাক বলছেন ওয়া কুরআনুল ফজরি, ফজরের পরে তোমরা কোরআন পড়ো। আল্লাহ বলেন না ফজরের নামাজ পড়ো। কোরআন পড়ে আল্লাহ কি বুঝাতে চাইছেন? যে ফজরের পরে কোরআন পড়ে, সে ফজরের নামাজ না পড়ে পবিত্র কোরআনে হাত দিতে পারে না। ঠিক একইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে ফজরের সালাতের এত গুরুত্ব কেন অনুধাবন করাইছেন? এই জন্য যে ফজরের সালাত পড়বে সে যোহর না পড়ে থাকতে পারবে না, যে ফজরের সালাত পড়বে সে খেলার মাঠে থাকলেও, অফিসে থাকলেও আসর না পড়ে থাকতে পারবে না, মাগরিব তার কাজা হবে না, এশা না পড়ে সে ঘুমাইতে পারবে না। অর্থাৎ যে মুমিন বান্দা ফজরের সালাতে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক তার 24 ঘন্টা, তার পুরো দেহ, তার জীবন, তার কর্ম, তার পরিবার, তার রাষ্ট্র, তার ব্যবসা, তার বাণিজ্য, তার চাকরি, তার বাকরি, তার ইনকাম, তার রিজিক, সব কিছুর মধ্যে আল্লাহ পাক নূর আর নূর দিয়ে ভরপুর করে দেবেন। সেই নূর আমরা লাভ করতে চাই কি চাই না? তাহলে বলুন, আজকে থেকে আর ফজরের নামাজ কাজা করব? ফজর যেন কাজা না হয়। সন্তান, ফ্যামিলি, পরিবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলুন হে আল্লাহ, একটু আল্লাহর কাছে দোয়া করেন, বলেন না হে আল্লাহ, আমাদের সকলকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমাদের পরিবারকেও তৌফিক দান করেন, পৃথিবীর সকল মুসলমানদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।